সুহানাকে যুগ যুগ জিও, আশীর্বাদ করি আরো বড় হও। তোমার বউ ষষ্ঠী, বৌমা ষষ্ঠী, এটা শুধু খাওয়া দাওয়া আর তো কিছু না। বিসমিল্লাহ বলো না, কি শুরু করেছে রোজ রোজ এগুলো? এগুলো জামাই ষষ্ঠী হবে না, বৌমা ষষ্ঠী হবে, তাই জন্য আম মিষ্টি নিয়ে এসেছি। বৌমা ষষ্ঠী না, বৌমা ষষ্ঠী আমরা করবো আজকে। দাদা কই? দাদা আজকে আম কাটবে, দাদা আজকে ভাত মিশবে, দাদা আজকে তোমার খাওয়াবে। আজকে হবে বৌমা ষষ্ঠী, বুঝতে পেরেছো? তোমাকে সম্মান জানানো, প্রত্যেকদিন সম্মান জানানো হয়, কিন্তু আজ তাল পাকা নেই, কোনো কিছু একটা কাগজ টাগজ দিয়ে একটা হাওয়া করতে হবে, ব্যবস্থা করতে হবে। চলো, তো বিশেষ এই সময়টা চলে এসছে। বিশেষ কিছু আলাদা করে রান্না করা হয়নি, যা বাড়িতে রান্না ছিল সেই রান্না। আমি একটুখানি মিষ্টি আর আম কিনে এনেছি, সেটা সুন্দর করে এখানে সাজানো হয়েছে। আজকে সুসুকে বাড়ির বড়রা খাইয়ে দেবে, আদর জানাবে, স্নেহ জানাবে, ভালোবাসা জানাবে, এটুকুই। গিফট দেবে। হ্যাঁ, হ্যাঁ, ফিরে গিফট দিতে হয়। জামাইরা আরো কি করে, এটা জামাই ষষ্ঠী উপলক্ষে না, জামাই ষষ্ঠীর দিন হচ্ছে আর কি, মজা করে করে। কিন্তু কথাটা হচ্ছে জামাইরা তো যাওয়ার সময় শ্বশুর বাড়িতে জিনিসপত্র নিয়ে যায়, কিন্তু এখানে আছো কিছু আনোনি। বস বস, খেতে বস। তোমার মায়ের সাথে খাবে? বিশেষ কিছু নেই, বাড়িতে যা রান্না ছিল, চিকেন, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল, পটল ভাজা, এই তিনটা আমাদের বাড়িতে হয়েছিল। এক্সট্রা বিশেষ কিছু নাই। সরি সোয়ানা, পরে খাইয়ে দেবো আবার, এটা হঠাৎ করে মাথায় এলো। আর মিষ্টি তো আমাদের বাড়িতে রাখা হয় না, তাও তিন রকম মিষ্টি আনা হয়েছে শুধুমাত্র সোয়ানার জন্য আর আম। চলো আব্বা, শুরু করো তুমি, মিষ্টির মুখ করাও। মিষ্টি আগে, এখন আব্বা একটুখানি মিষ্টির মুখ করাবে সোয়ানাকে। যুগ যুগ জিও, আশীর্বাদ করি আরো বড় হও, আমাদের এই পরিবারটাকে আরো বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, সবকিছু। বুদ্ধিটা বললাম কারণ সেটা পরে বুঝবে, সবসময় বুদ্ধি খাটিয়ে সব কাজ করতে হয়। আম্মু, মার খাইয়ে দাও, আজকে মায়ের জন্মদিন। না, মায়ের খাই দেবে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, মায়ের খাই দেবে। মায়ের গালে একটুখানি কিছু দাও, একটা কিচ্ছু এটা দাও, এসো, একটু মিথ্যি নিয়ে গালে দাও, এসো। জন্মদিন হয় না ভেবেছি, জন্মদিন হচ্ছে না, জন্মদিন হচ্ছে না, তাহলে এখনো ফেরেনি না। যা, আচ্ছা আমি কি খাওয়াবো? আমি খাওয়াবো চাম সত্তর। ও অত বড়? আরে খাও না, মিষ্টি খেয়ে গিয়ে পেট ভরে যাচ্ছে। ও মা, তুমি কোনটা খাওয়াবে? তাই খাও, তাই খাইয়ে দাও। এসো, না পানিটা খাইয়ে দাও তাহলে। আর আসলে বেলা হয়ে গেছে, প্রায় 1:25 বাজে, আব্বা খেতে বসে গেছে। এ নাও ও মা, খাও। পানি মানুষের জীবন, পানি হচ্ছে জীবন, এক্স্যাক্টলি। কেমন ফিল হলো বলো সোনা? মানে এত বছর সংসার করছো, তারপরেও একটা দিন এই যে মজা করে হোক যা করে হোক, এই যে ছোট্ট সেলিব্রেশনটা, এটাতে একটু আনন্দ পাওয়া যায় না? খুব আনন্দ হচ্ছে, এটা মনে রাখার জিনিস। একদমই তাই, মনে রাখার জিনিস। শুধু জামাই কেন, বৌমাদের কৃতিত্ব অনেক। মানে সেটা মা এক সময় বৌমা ছিল, এখনো বৌমা রয়েছে, যদিও শ্বশুর শাশুড়ি বেঁচে নেই, তাও কিন্তু এখনো সংসার টানতে হচ্ছে। তো যারা সংসার টানে, সমস্ত সবকিছু বেঁধে রাখে, তাদেরকে মনে হলো যে আগে একটুখানি। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী আমরা তো পালন করি না, তাই আমরা ওই নেই, তাই আমরা সোয়ানাকে একটু স্নেহ জানাচ্ছি। এই সব হালকা ছোট অল্প কিছু খাবার দাবার ব্যবস্থা করেছি। মা পানি খাইয়েছে, আমি মিষ্টি খাইছি, আবা মিষ্টি খাইছে, তুমি কিছু একটা গালে দাও, যা খুশি তোমার। বউ ষষ্ঠী, বৌমা ষষ্ঠী, এটা শুধু খাওয়া দাওয়া আর তো কিছু না। বিসমিল্লাহ বলো না, আমিও তোমার দেবো। না, এবার তুমি খাওয়া শুরু করো, যা খাবে খাবে। বন্ধুগণ, ছোট্ট একটা চেষ্টা করলাম সোহানার মুখে একটু হাসি ফোটানোর জন্য। আশা করছি সোহানা খুব খুশি হয়েছে। খুশি হয়েছে তো? প্রচন্ড খুশি হয়েছে বলেছে। ওকে চলো টাটা, আসি গিয়ে। এবার আমরা একটু, আমি স্নান করবো, সবাই স্নান করে খেতে বসে গেছে অলরেডি, আমি স্নান করবো, খাবো দাবো। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে কমেন্ট করো,
লাইক করো আর প্রচুর 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 শেয়ার করো। জানি না গরমের মধ্যে লোকজন কম ব্লগ দেখছে, বা যদিও ব্লগ দেখে একই জিনিস দেখতে দেখতে খুব বোর হয়ে গেছে। খুবই খুবই ন্যাচারাল জিনিস, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। বাট তাও বলবো যখনই সময় পাবে চেষ্টা করবো একটু ভালোবাসা দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা। ওকে, চলো খুব ভালো থেকো সবাইকে। আরো একবার জামা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সমস্ত জামাইরা যারা দেখছো। প্রচুর ভালো মন্দ খাও, চুটিয়ে মজা করো শ্বশুর বাড়িতে গিয়ে, আর বৌমারা সেবা করো একটুখানি। আর অবশ্যই যারা ছেলেরা দেখছো বৌমাদেরকে একটু সেবা করো, যেটা দরকার পড়ে, কারণ সারা বছর ধরে তারা আমাদের সেবা করে। একটা দিন, নির্দিষ্ট কোনো দিন নেই ওদের, মাদার্স ডে আছে, উইমেন্স ডে আছে, ঠিক আছে, বাট এরকম মাঝে মাঝে ওদেরকে একটু স্পেশাল ফিল করানো উচিত আমাদেরকে, কারণ এত কিছু করে ওরা, এত কিছু করে বলে আমরা মাথা ফ্রি রেখে আমাদের কাজগুলো করতে পারি, নাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যাবে দুটো জিনিস ব্যালেন্স করে চলা। একটা পুরো পরিবার বলো বা একটা পুরো লাইফ বলো, ব্যালেন্স করে চলার জন্য একটা মানুষের সহায়তা দরকার হয়। সেটার জন্য মেয়েদেরকে একটু হলেও ক্রেডিট দেওয়া উচিত, ভালোবাসা দেওয়া উচিত, স্নেহ দেওয়া উচিত, সম্মান দেওয়া উচিত সব থেকে আগে। তো চলো টাটা, দেখা হচ্ছে আরো একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো।